হাই বন্ধুরা, পমস্কেটে আপনাদের স্বাগত। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি বিগত প্রায় আজকে এক সপ্তাহ হয়ে গেল, উপরে হয়ে গেল, আমি কোনো বড় ভিডিওতে আসতে পারিনি এই কারণেই আমার বাড়িতে কিছু কুকুরের বাচ্চা হয়েছে। তো আমি তো শুধু এই ব্রিডিং ছাড়া আমি তো নিজস্ব কিছু কাজকর্ম করি। তো সেই জন্য আমি এত কাজে ব্যস্ত ছিলাম যে এই সপ্তাহে আমি একটা দিনও টাইম বার করে উঠতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলতে চাই যে আমার বাড়িতে যে ব্রিডিং হয়, অনেকে ধারণা করে যে ব্রিডিং করবে বা যাই করবে, তো ব্রিডিং করাটা সত্যিই বলছি, এই পমেরিয়ানের ব্রিডিং করাটা কিন্তু খুব টাফ, এত খুব ইজি ব্যাপার নয়। আমার বাড়িতে কিছু বাচ্চা হয়েছে, কিছু বাচ্চা মরেছে। তো একটা সপ্তাহ সারাটা রাত একসঙ্গে 4-5টা কুকুরের যে বাচ্চা হয়েছে তাদেরকে সেই ভিডিওগুলো আমি করে রেখেছি। এখনো সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই কারণেই যে প্রচুর বাচ্চা হয়েছে, আবার অনেক বাচ্চা মরেছে, একটা কুকুরের সিজার হয়েছে। তো বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই সপ্তাহটা। তো এত টেনশনে ছিলাম, এত চাপে ছিলাম, সেই জন্য আমার নিজের থেকে আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। তার মধ্যেই সময় বার করে এত কিছু চাপের মধ্যে নিজস্ব সংসারের কাজ, নিজের নিজের যে আমি যে জব কাজ করি সেই কাজ, কুকুরের ব্রিডিং, বাড়ির কাজ, কুকুরের দেখাশোনা, খাওয়া দাওয়া মেনটেন করা, খুব খুব মানে এতটাই চাপে ছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। তো তার মধ্যখানেই আমি রবিবার 17 তারিখ ছিল আমাদের খর্দাতে, খর্দা ক্যানেল ক্লাব যে একটা পেট শো আয়োজন করা হয়েছিল। আমার তাতে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু যারা আমার দাদারা আছে, যারা আমাকে সবসময় গাইড করে শোয়ের মাঠে গেছিলাম। তো আমার এই ফিমেলটা যে আমি আপনাদের শেয়ার করেছিলাম আগের বারে, যে সাঁতরাগাছি ডগ শো হয়েছিল, সেখানেও কিছু প্রাইজও পেয়েছিল। হ্যাঁ, তো আমি প্রথমেই বলেছি ব্রিডিং করা, শো করা কিন্তু টোটাল ডিফারেন্ট, আলাদা। আর আমার থেকে ভালো 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 পম যারা কলকাতায় করে, তারা শুধু শো এর ওপর ফোকাস করে। শো ব্রিডিং একসঙ্গে কিন্তু করা সম্ভব নয়। আমার বাড়িতে ব্রিডিং হচ্ছে, আমার বাড়িতে শো হচ্ছে, সম্ভব নয়। অনেকে কি করে, এক জায়গায় শো হচ্ছে, এক জায়গায় ব্রিডিং হচ্ছে, সেদিকে কনসেন্ট্রেট করে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, আমার বাড়িতে সারা জায়গা, অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ, সব জায়গায় বাচ্চা আমার বাড়ি থেকে যাচ্ছে। তো সুতরাং যারা আমার বাড়িতে আসে, তারা মা বাচ্চা দুজনেই লাইভ দেখতে চায়। আমি থাকবো এক জায়গায়, আমার ফিমেল থাকবে এক জায়গায়, বাচ্চা থাকবে, সেটা তো সম্ভব নয়। তো যারা আসে আমার বাড়িতে, মা বাচ্চা দেখতে চায়। তো আমার বাড়িতে যা ফিমেল আছে, যা ব্রিডিং এর ফিমেল আছে, সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তার মধ্যখানেই আমি সময় বার করে, আমি খর্দাতে যে শোটা হয়েছিল তাতে খুব ভালো জাজমেন্ট হয়েছে। আমার এই মিশা ফিমেলটা আমি সেকেন্ড বেস্ট ইন শো পেয়েছি। এটা একটা ভালো পেট শো হয়েছে, এত ভালো জাজমেন্ট করেছে জাজরা, মানে বলে বোঝানো যাবে না। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলি যে শো আর ব্রিডিং, অনেকে ভাবে যে আমি মানে বাচ্চা নিয়ে যাব আর শো করবো আর জিতে আসবো, একদমই কিন্তু সেটা নয়। যেমন একটা মানুষ যে কোনো অ্যাথলেটিকের দিক থেকে বলি, সে ডিস্ট্রিক্ট খেলে, তারপর ন্যাশনাল, তারপর ইন্টারন্যাশনাল খেলে, অলিম্পিক খেলে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেরকম ভাবে এগোয়, এরাও সেভাবেই এগোয়। অনেকে ভাবে যে কুকুর নিয়ে গেছি মানে শো হয়ে গেল, শো এর মাঠে দাঁড়িয়ে গেলাম, শো, একদমই ব্যাপারটা কিন্তু ইজি নয়। তো প্রচন্ড পরিমাণে আমাদের দুটো দিক কনসেন্ট্রেট করতে হয়। প্রথমে তো এতগুলো বাচ্চা আমি কেয়ার করি, তারপরে ব্রিডিং, তারপরে নিজের সংসারের কাজ, তারপরে নিজস্ব যে আমি যে রোজগার করি সেই রোজগারের জায়গা, মানে আমি একদম পুরো 24 আওয়ার্স, মানে আমি ভাবি মাঝে মাঝে যে 24 আওয়ার্সের থেকে যদি আরো আমাদের বেশি মানে দেওয়া হতো ঘন্টা, খুব ভালো হতো। মানে 24 ঘন্টা যে আমার কিভাবে বেরিয়ে যায়, শুধু আমার না, আমাদের বাড়ির লোকের যে কিভাবে বেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো সেক্ষেত্রে বলছি, আমি তার মধ্যেও সময় বার করে গেছি। তো এই বাচ্চাটা অনেক ভালো ভালো কুকুর নেমেছিল, তাদের মধ্যে থেকে সেকেন্ড বেস্ট ইন শো পেয়েছে। এটা একটা পেট শো ছিল। মেলের মধ্যে দিয়ে যাচ্ছি একটা সপ্তাহে, আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে সারাটা রাত জেগে একটার পর একটা ফিমেল বাচ্চা দিচ্ছে, সেগুলোকে করার পরেও মানে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম ঘুম মানে একটা, এই আজকে 10টা দিন ঘুম যে কি জিনিস আমি নিজেও জানি না। তার মধ্যে একটা কুকুরের, আমার যে মিষ্টি বলে একটা ফিমেল আছে, একটা কালচার ফিমেল আছে, রাত্রেবেলা 12টার সময় দুটো বাচ্চা দিয়েছে, তারপরে একটা বাচ্চা পেটে কোনো কারণে মারা গেছে। মারা গিয়ে বাচ্চাটা এমন ভাবে জড়িয়ে গেছে ইউটেরাসের মধ্যে, সে বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করতে পারেনি। তো সেক্ষেত্রে আমি ডাক্তারকে ডেকে আমি ওটি করিয়েছি। যে ডাক্তার ওটি করেছে সে খুব গুড, মানে এত ভালো হাইজিন মেনটেন করে, এত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, মানে বিশ্বাস করা যাবে না, এত ভালো কাজ করে আমার বাড়িতে নিজে এসে ওটি করে দিয়ে গেছে। আমার কাছে কথা হচ্ছে খেলায় হার জিত আছে,
সবসময় যে কোনো আইপিএল এর টিম বলুন যা বা ফুটবলের যত টিম বলুন, সবাই যে এতগুলো টিম যাচ্ছে সবাই যে জিতবে সেটা কোনোই পসিবল নয়। কিন্তু আমার কাছে আমি যেটা সবসময় বিশ্বাস করি, লোকে বাইরে থেকে বলে, খালি কথায় কথায় বলে বাইরে থেকে কুকুর এনেছে, ওর ব্রিডিং এর বাচ্চা, তার ব্রিডিং এর বাচ্চা। এটা আমার নিজের ব্রিডিং এর বাচ্চা। আমি একে ছোটবেলা থেকে, একদিন বয়স থেকে, এ যখন হয় তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তো সেই 7 মাসের প্রেগনেন্ট থাকা সত্ত্বেও সারাটা রাত সারাটা দিন একে হ্যান্ডফিট করে করে আজকে আমার বাড়িতে যত বাচ্চা আছে, আমি প্রত্যেকটা বাচ্চার আমার সঙ্গে এত রিলেটেড, এত ভেতরে একটা কানেকশন, এত ইমোশনাল একটা কানেকশন, সে বলে বোঝানো যাবে না। আমি প্রত্যেকটা বাচ্চা আমার বাড়ি থেকে, মানে আমার ভিডিও দেখলে যারা দেখে বা ফলো করে, আমি প্রত্যেকটা বাচ্চাকে ছোট থেকে হাতে করে ডপারে করে করে দুধ খাইয়ে, রয়্যাল ক্যানিন দুধ খাইয়ে, হাতে করে রয়্যাল ক্যানিন মানে যে আমরা খাওয়াই, হাতে করে একদম মানে নিজের ছেলেকে যেরকম ভাবে খাওয়াই আমরা ঝিনুকে করে, সেভাবে খাইয়ে খাইয়ে প্রত্যেকটা মানে বাচ্চাকে আমরা বড় করি। সেই ব্রিডিং এর এই বাচ্চা, এটা বাচ্চা মারা গেছিল, তো দুটো ফিমেলকে আমরা এখনো বাঁচিয়ে রেখেছি, এখনো আছে। এ শো করছে, আর একটা একটুখানি ভীতু, ও একটুখানি পছন্দ কম করে, একটুখানি চেঁচামেচি বা একটু কনজেস্টেড পছন্দ কম করে, তো ওই জন্য ওকে শোয়ের মাঠে নিয়ে যান। ওটাও খুব গুড ফিমেল, খুব ভালো বিহেভিয়ার। তো আমি প্রত্যেকটা বাচ্চা আমি আমার নিজের, আমি ভবিষ্যতে যতই শো করব, আমার নিজের ব্রিডিং এর বাচ্চা শো করবো। বাচ্চা হারুক জিতুক যাই করুক আমার বাড়িতে থাকবে। যে কোনো যারা বাচ্চা নিয়ে যায় আমার বাড়ি থেকে, তারা খারাপ হোক ভালো হোক মন্দ হোক, বদমাইশি করুক দুষ্টুমি করুক যাই করুক, তারা তাদের সন্তান। তো আমি এটাই বিশ্বাস করি যে আমি আমার যত বাচ্চা শোয়ের মাঠে নামবে, ভবিষ্যতে যা আমি রেডি করছি সব আমার নিজের ব্রিডিং এর বাচ্চা হবে। তাদেরকে আমি হাতে করে ছোট থেকে, মানে ডেলিভারি করা থেকে আর শোয়ের মাঠে যাওয়া অব্দি যা যা করণীয় সেগুলো আমরা নিজের হাতে করি। তাতে আমার ফিমেল বা মেল জিতু খারুক আমার তাতে কোনো দুঃখ নেই। আমি যে পমেরিয়ান যেগুলো করেছি সেগুলো, আমি একটাই কথা বলি, আমার নিজের ব্রিডিং এর বাচ্চা, সেগুলো আমার বাড়িতে প্রডিউস হয়েছে। আমি কারোর বাড়ি থেকে কিনে নিয়ে এসে সেগুলো বলি না যেগুলো আমার পম, আমার জিনিস, আমার জিনিস। আমি বলবো ভালোবাসাটা তখনই আরো গাঢ় হবে যখন সেটা আমার নিজের ছোট থেকে, মানে ও যখন 40 গ্রাম ওজন ছিল তখন থেকে ও আমার কাছে এসছে, আজকে ওর 2 কেজি ওজন, তখন ও আমার কাছে আছে। তো এত কিছুর মধ্যে দিয়েও যখন এই প্রাইজ গুলো পায়, আমার বাড়ির যারা সদস্য আছে, যারা এদেরকে দেখাশোনা করে, তাদের একটা আরো আগ্রহটা বেড়ে যায়। প্রত্যেককেই বলি, অনেকে ভাবে যে দাদা শো কোয়ালিটি। আমি একটাই কথা বলি, 30, 40, 50 হাজার টাকার কুকুর বাচ্চা দিয়ে কখনোই শোয়ের মাঠে গিয়ে যে অনেক কিছু রেজাল্ট করবে, আবার করতেও পারে, সেরকম কোনো ব্যাপার নয়। আর অনেকের ধারণা যে আমি দাদা 10,000 টাকা দিয়ে কুকুর নিয়ে গেছি, 15,000 টাকা দিয়ে, সেটা শো কোয়ালিটি রেডি হলো না, সেটা আমি তাদেরকে আগেই হাত জোর করে বলে দিচ্ছি, হাত জোর করে বলছি, 10-15 হাজার টাকায় কোনোদিন পম পাওয়া যায় না। 10-15 হাজার টাকা কোনোদিন ভালো কোয়ালিটির, যেগুলো ছোট সাইজ কম্প্যাক্টে যে মিনিয়েচার বলে, সেগুলোকে পেট কোয়ালিটির পম যাকে বলবে, যাকে এক কথায় বলা যায় পেট কোয়ালিটির পম, সেগুলো 15,000 20,000 টাকায় আমিও দিই। সেগুলো যে হাইফাই কিছু হবে বা মানে অনেকের ধারণা যে একদম মানে যেগুলো ইন্টারনেট থেকে ছবি তুলে আমাকে পাঠায় সেগুলো হবে, সেরকম কখনোই হয় না। সাইজ ছোট হবে, লোমের কোট ভালো হবে, কিন্তু অনেকের ধারণা 1 থেকে 1.5 কেজি ওজন হবে 10,000 টাকার কুকুরে, 15,000 টাকার কুকুর। তাদের বলছি এই মাথা থেকে ভূতটা নামিয়ে ফেলুন। আর আমি পরিষ্কার করে এই জন্যই কথা বলি যে আমি নিজেও পরিষ্কার থাকতে চাই, আর পরিষ্কার থাকার চেষ্টাও সবসময় করি। হ্যাঁ, 15,000 টাকায় কোনোদিন আমি কেন, সারা পৃথিবীটা যত বড় পৃথিবী আছে, সারা পৃথিবীতে আপনাকে 15,000 টাকার কম কেউ দেবে না। অনেকের ধারণা যে 15,000 টাকার বাচ্চা নিয়ে গিয়ে 20,000 টাকার বাচ্চা নিয়ে শো কোয়ালিটি রেডি হলো। তাদেরকে একটাই কথা বলি, দাদা শো কোয়ালিটির বা ভালো পম নিতে গেলে মিনিমাম 40-50 এর নিচে আসে না। আমার কাছে বারবারই আমি প্রত্যেকটাই ভিডিওতে বলি, এগুলো পেট কোয়ালিটির কুকুর শোয়ের মাঠে গিয়ে জিততে পারবে কিনা জানি না, আমার বাচ্চা যায় আমি সেভাবে রেডি করি। আমার বাচ্চা আমার বাড়িতে থাকে, আমিও সেই বাচ্চা আমি আপনাদের দিই। আমি তো আর বাইরে থেকে কুকুর কিনে নিয়ে এসে করি না। আমার বাড়ির বাচ্চা, আমি যেটাকে মনে হয় যে এটাকে ভালো লেগেছে আমি রেখে দিলাম, সেটাকে যখন ভবিষ্যতে রেডি করি, সেটা পরবর্তীকালে যে শো গুলো হয়, পেট শো, বা আমি এখন রেজিস্টার্ড শোতে যাইনি, এই কারণেই যাই না যে দেখুন আমার থেকে আজকে
যারা ইম্পোর্ট পম নিয়ে নামে সেখানে গিয়ে এরা ভালো রেজাল্ট করতে পারবে না। আর ইম্পোর্ট পমের কাছে এই কুকুর কখনোই দাঁড়াতে পারবে না। একটা পম 8 লাখ 10 লাখ টাকা দিয়ে যারা বিদেশ থেকে নিয়ে আসে কখনোই 40-50 হাজার টাকার বাচ্চা কখনোই দাঁড়াতে পারবে না। এটা একদম মানে ধ্রুব সত্যি কথা। অনেকেই ভাবে যে আমার বাচ্চা নিয়ে গেছি দাদা, এটা ভালো দাঁড়ালো না। 15,000 টাকার কুকুর 20,000 টাকার কুকুর নিয়ে গিয়ে কখনো আপনি এইভাবে আশা করবেন না। সেটা আমি প্রত্যেককে বলে দিই, আমি কুকুর দিই, বাচ্চা দিই, কম্প্যাক্ট সাইজ, লোম ভালো হবে। প্রত্যেককে বলে দিই যে 15-20 আমি সস্তায় দিই এই কারণে যে আমার বাড়িতে প্রচুর ফিমেল আছে, বাড়িতে বাচ্চা হয়, আমাকেও মেনটেন্যান্সের একটা খরচা তুলতে হয়, সেই জন্য আমি প্রত্যেককে দিয়ে দিই। কিন্তু যারা ব্রিডিং নিজের হাতে করে বা যারা শো কোয়ালিটি কুকুর নিয়ে করে, যারা শোয়ের মাঠে গিয়ে কেসিআই শোতে গিয়ে রেজাল্ট পাচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে, তাদের থেকে একটা আপনি বাচ্চা কিনতে চান, তারা মিনিমাম 1 লক্ষ টাকার নিচে দাম বলবে না। তো আমার সঙ্গে যারা ডিল করে, তো আমার মনে হয় না তারা 1 লাখ টাকা দিয়ে কেউ কুকুর কিনবে। 1 লাখ টাকা আমি যদি ইনভেস্ট করি, তো আমি তাদের ক্ষেত্রে বলবো আমি 1 লাখ টাকা ইনভেস্ট না করে আমি বলবো তারা 1 লাখ টাকা দিয়ে তারা গোল্ড সোনার জিনিস কিছু জুয়েলারি কিছু বানিয়ে নেয়, আমি বলবো অনেক সেফ। 1 লাখ টাকা দিয়ে কুকুর কেনার দরকার পড়ে না। আমি বলবো যারা শো করবে ঠিক করেছে, যারা হ্যাঁ আমি মানে আমি যে কোনো ব্রিড নিয়ে, যে ল্যাব হোক, রেট্রিভার হোক, জিএসডি হোক, শো করবো, তাদেরকে একটা কথা হলো 15-20 হাজার টাকার কুকুর নিয়ে কোনোদিন শোয়ের আশা করবেন না। 25-30 হাজার টাকার কুকুর দিয়ে বাড়িতে পেট কোয়ালিটির পম, আমি বলে না, শুধু আমি বলে না, কলকাতায় আপনি যার থেকেই কুকুর নেবে, কলকাতাতে আপনি যার থেকেই কুকুর নেবেন, বা আপনি কলকাতার বাইরে থেকেও যদি যার থেকেই কুকুর নেন, 20-25 হাজার টাকার কুকুর দিয়ে কখনো আপনি শোয়ের মাঠে গিয়ে হ্যাবক কিছু রেজাল্ট করার আশা করবেন না। আর যারা ভাবছে যে আমি 1 লাখ টাকার কুকুর নিয়ে বা 40,000 বা 50,000 টাকার কুকুর নিয়ে আমি শোয়ের মাঠে যাব, আমি তাদেরকে একটাই কথা বলবো, কুকুরটা কিনলে হলো না, তাকে মেনটেনেন্সটা জানতে হবে। তাকে যে হ্যান্ডেলিং করবে, সেই হ্যান্ডেলারটা মানে সেই হ্যান্ডেলার পম সম্বন্ধে তাকে জানতে হবে। শুধু পম বলে না, যে কোনো ব্রিডের ক্ষেত্রে তাকে জানতে হবে। এই কারণেই বলছি, অনেকের ধারণা যে আমি যদি আজকে গিয়ে কোনো খেলায় খেলতে যাই, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার কোনো গুরু নেই, আমার কোনো মানে টিচার নেই, যে আমি ভাববো যে তাকে আমাকে যে টিচিং করবে, আমার কোথায় ভুল হচ্ছে ঠিক হচ্ছে সেটা জানতে হবে। অনেকের ধারণা কুকুর কিনেছি, শোয়ের মাঠের কুকুর, পেপার আছে মানে নাচতে নাচতে নিয়ে, সেটা একদমই নয়। কুকুরকে রেডি করতে হবে পেপার, আমার কাছে অসংখ্য পেপার আছে। আমি পেপার চাইলে যেগুলো নর্মাল পম 25-30 হাজার টাকা, আমি কেন, কলকাতায় যারা সবাই বিক্রি করে তাদের মতন আমিও দেবো 25-30 হাজার টাকার পমে ভালো পেপার আমি দিয়ে দেবো, ভালো পেপার, অরিজিনাল পেপার দিয়ে দেবো। মাইক্রোচিপটা আপনাকে ইনজেক্ট করে নিতে হবে। মাইক্রোচিপ, আমি আপনাদের অনেকে বলে যে মাইক্রোচিপটা ইনজেক্ট করার কোনো ব্যাপার নয়। যে কোনো ভালো ডাক্তারের কাছে যাবেন, ভালো যারা হ্যান্ডেলার আছে, যারা ডগশোয়ের মাঠের সঙ্গে যোগাযোগ আছে, রিলেটেড, তাদের কাছে যাবেন, তারা মাইক্রোচিপ ইনজেক্ট করে দেবেন। মাইক্রোচিপ ইনজেক্ট করা কোনো বড় ব্যাপার নয়। আমার কাছে ওরকম অসংখ্য পেপার আছে, অসংখ্য মাইক্রোচিপ আছে। তো সুতরাং তাদের ক্ষেত্রে একটা কথা বলি, যে ভালো পমেরিয়ান যখনই নেবে, তাদের কে ভালো এটা ভাবতে হবে যে 15-20 হাজার টাকায় 25 হাজার টাকায় কিন্তু হাইফাই পম কিছু পাওয়া যাবে না। আর আমার কাছে প্রত্যেকটা কুকুর মা বাচ্চা দেখে দুধ খাচ্ছে, মা বাচ্চা দেখে ডেলিভারি হচ্ছে। অসংখ্য ফিমেল আছে, ইভেন আমি আরো ফিমেল বাড়াচ্ছি। অসংখ্য কুকুর আছে, অসংখ্য কুকুর আমার বাইরে যায়, আমি বাচ্চা দিয়ে শেষ করতে পারছি না। তো সেক্ষেত্রেই আমি একটাই কথা বলি, যখন আপনি একটা পোষ্য বাড়িতে নিয়ে যাবেন, তখন সেটা যেন জেনুইন ব্রিড হয়। আবার বারবার একটাই কথা বলি, 25-30 হাজার টাকার কিন্তু হাইফাই কিছু পম পাওয়া যাবে না পেট কোয়ালিটির। আমিও যেরকম দেবো, আমার বাচ্চাই শোয়ের মাঠে গিয়ে প্রাইজ পেয়েছে, আমার ছাড়া যে কজন আছে তারাই কিন্তু এইটা দেখেই আপনাকে দেবে। আপনি ভাববেন প্রাইসটা বড় পেয়েছে, এই প্রাইসটা 3.5 ফুট, এই প্রাইসটা 3.5 থেকে 4 ফুটের একটা প্রাইস দিয়েছে সেকেন্ড বেস্ট ইন শো। তো সেই জন্যই আমি বারবার একটা কথা বলছি, যে এগুলো পেট শো, নট কেসিআই শো। কেসিআই শোতে গেলে মিনিমাম একটা শোতে কলকাতাতে করতে গেলে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা খরচা আছে। যে কোনো মানে একটা জন্য মানুষের ক্ষেত্রেও যদি বলেন, কেউ যদি সুইমার হয়, কেউ যদি কি বলে ওটাকে বডি বিল্ডিং করে, কেউ যদি স্পোর্টসম্যান হয়, বিভিন্ন অ্যাথলেটিকের ক্ষেত্রে, সেও যদি কোনো পার্টিসিপেন্টে যোগ করতে, যে কেউ যদি পর্বত আরোহী হয়, আপনি একটা চিন্তা করে দেখবেন, তাদের ভিডিওগুলো দেখবেন, একটা পর্বত আরোহীও যে পর্বত আরোহী করে, সেক্ষেত্রে গেলেও একটা মিনিমাম বহুত
অ্যামাউন্ট লাগে তারা ডোনেশন খোঁজে। তো বিশাল একটা ব্যয় থাকে, মানে ব্যাপারটা এত ইজি নয়। অনেকেই ভাবে যে ব্যাপারটা এত ইজি, কুকুর নিয়ে গেলাম শোয়ের মাঠে, এত ইজি নয়। এদেরকে যখন শোয়ের মাঠের জন্য রেডি করবেন, তো সেই ক্ষেত্রে প্রচুর এফোর্ট দিতে হবে, প্রচুর খরচা করতে হবে, প্রচুর হাই মেনটেনেন্সের মধ্যে রাখতে হবে। তারপরে কি হবে, এত কিছু জানার পরেও নিজেকে জানতে হবে। আমার বাড়িতে যে ফিমেলটা আজকে সিজার হয়ে গেল, আমি কিন্তু ফিমেলটাকে কিন্তু আমি কিন্তু এক চোটে সিজার করিনি। আমি কিন্তু এই ফিমেলটাকে 12 ঘন্টা ওয়েট করেছি। ওয়েট করার পর আজকে যখন বুঝেছি ওকে আমি এক্স রে করতে নিয়ে গেছি, যখন বুঝেছি এই বাচ্চাটা আর নর্মালি ডেলিভারি করতে পারবে না, বাচ্চাটা পেটে মারা গেছে, তারপরে কিন্তু আমি ওকে সিজার করিয়েছি। সিজার করার পর যে তারপরের যে স্টেপগুলো কিন্তু আমি প্রত্যেকটা নিজে জানি। কখন কি ওকে ভ্যাকসিন, কখন কি ওকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, কখন কি ওকে ব্যথার ওষুধ দিতে হবে, কি কি দিতে হবে না দিতে হবে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে 2টি বেলা আমি ওকে সেলাইন চালিয়েছি। এগুলোকে নিজে থেকে জানতে হবে। অনেকেই এখন বলছে দাদা গরমকালে বাচ্চা খাচ্ছে না, সেক্ষেত্রে একটাই কথা বলি, এই গরমকালে শুধু আপনার বাড়ির বাচ্চা না, আমার বাড়ির বাচ্চাও সেম একই জিনিস। আমার বাড়ির বাচ্চা একই জিনিস, আমার বাড়িতেও একই সমস্যায় আমি ফেস করছি। সুতরাং যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কেউ ওদেরকে জোর জবরদস্তি করো না। এখন গরমকাল পড়ছে, আমাদেরও যেরকম খাবার একটা অনীহা তৈরি হয়, ওদেরও সেরকম ভাবে তৈরি হয়। তো বারবারই একটাই কথা বলছি যে পমেরিয়ান একটা খুব খুব নরম একটা ব্রিড। অনেকেই ভাবে, যারা এতদিন পমেরিয়ান করে নিয়ে গেছে পম বলে, আমাকে বহু লোক ফোন করে, দাদা পম বলে দাদা কালচারের বাচ্চা, বড় বড় 10 কেজি 12 কেজি ওজন হয়ে গেছে, দাম যথেষ্ট নিয়েছে। আবার অনেকের থেকে দাম বেশি নিয়েছে, ভেবেছে পম। কিন্তু আমি বলবো যে কোনো যার থেকে নেবেন একটু জেনুইন ব্রিডারের থেকে নেবেন, যারা ব্রিডিং করছে, যাদের বাড়িতে মেল ফিমেল দুটোই আছে। আমার বাড়িতে মেল ফিমেল দুটোই আছে। ইভেন আমি বাইরে থেকে প্রচুর কুকুর মেটিং করিয়ে নিয়ে আসি, তাদের যদি বাচ্চা দিতে আমি বাচ্চা দেবো, কিন্তু আমার ব্রিডিং লাইনটা চেঞ্জ হবে। আর এই বাচ্চা বাঁচানো খুব টাফ। এই কটা দিনে আমার বাড়িতে অন্তত 10 থেকে 12টা 15টা বাচ্চা মারা গেছে। তো বাচ্চা হয়, বাচ্চা মরে, বাচ্চা বাঁচে, এইটাই হচ্ছে এই পমেরিয়ানের হচ্ছে, যারাই ওই জন্যই পমেরিয়ান আজকে এত দাম। তো সেক্ষেত্রে একটাই কথা বলি, যারা ব্রিডিং করছো তারা ব্রিডিং এর ওপর যেন অরিজিনাল ব্রিডটা করো। বাচ্চা বাড়িতে নিয়ে যাচ্ছ শখে পোষার জন্য, তাদেরকে একটাই কথা বলবো, শুধু আমার কাছে যে প্রাইস আছে বলে প্রাইস দেখে বাচ্চা নিও না। আমি তাদেরকে একটাই কথা বলছি, আমার বাড়িতে ব্রিডিং হচ্ছে, মেল ফিমেল আছে, আমার বাড়িতে 24 আওয়ার্স। আপনি যদি আসেন, আমার যদি টাইম থাকে আমি আপনাকে নিশ্চয়ই টাইম দেবো। তো আপনি যদি আসেন আমার বাড়িতে, আমি আপনাকে মা বাচ্চা সব দেখাতে পারবো। আমি এক জায়গায় থাকি, আমার বাচ্চা ফিমেল এক জায়গায় থাকে, সেটা কোনোদিন হয় না। মেল ফিমেল থাকবে। যখন আমি একে সারাটা রাত জেগে আমি এদের ওপর আমার এতটাই দরদ, আমার ছেলেকে আমি যতটা ভালোবাসি, আমার যিশুর আজকে 15-16 মাস বয়স হলো, আমার যিশুকে যতটা আমরা ভালোবাসি, সেরকমই ভালোবাসা কিন্তু আমি এদেরকে দিই। কেন, এদেরকে আমি একদম 40 গ্রাম বয়স থেকে 40 গ্রাম ওজন থেকে আছে 2 কেজি ওজন অব্দি এদেরকে আমরা হাতে করে দুধ খাইয়ে প্রত্যেকটা সুখ দুঃখ এদের থেকে আমরা ভাগ করে নিয়েছি। এ আমার যিশুর থেকে 2-3 মাসের বড়, ঠিক আছে। যিশু যখন পেটে ছিল তখন এরা হয়েছে। তো এদের সঙ্গে আমার রিলেশনটা এরকম জায়গায়, তো আমি সেগুলোকে মানে বললে ছোট হয়ে যাবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, একে আবার অনেকে নিতে এসছে, অনেকে ভিডিও দেখে, অনেকে এদের প্রাইস দেখে, শো করে, বলে যে এটার কত দাম, এটার কত দাম। তাদেরকে আমি একটাই কথা বলি, আমি যেগুলো আমার বাড়িতে খুব শখের জিনিস, আমি এরকম বাচ্চা কাউকে সেল করি না। এদের বাচ্চা যখন হবে, আমার বাড়িতে একটা ভালো পমের ফিমেল বাচ্চা হয়ে আছে, আমার ভিডিওটা যদি কেউ ফলো করেন সেগুলোকে দেখতে পান, না ভালো পমের ফিমেল বাচ্চা হয়ে আছে। আমার বাড়ির নিজের ব্রিডিং এর বাচ্চা মা বাবা দুজনেই আমার কাছে আছে। তো সেগুলো আপনি যদি ফলো করেন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। তো আমি শুধু মানে বারবারই বলছি, আমি কিন্তু শুধু পমেরিয়ানটা নিয়েই কাজ করি, আমি কিন্তু অন্য কোনো ব্রিড নিয়ে কাজ করি না। আর বাইরে থেকে যদি বলেন, অনেকেই দেখেছি বাইরে থেকে দাদা কুকুর কিনে নিয়ে এসে কুকুর শোয়ের প্রাইস দেখে বিক্রি করছে। আমি বলবো দাদা সেই সবের চক্করে যাবেন না। যখনই বাচ্চা নিতে যাবেন বলবেন মা বাচ্চা দুধ খাচ্ছে, একবার ভিডিওটা আমাকে আপলোড করুন। বাচ্চাটাকে কবে কি ভ্যাকসিন করেছেন সেই ভিডিওটা আপনি আমাকে আপলোড করুন।
দেখুন ম্যাক্সিমাম লোভ আপনাকে কেউ দেবে না, আপনি তো পয়সা দিয়ে জিনিসটা কিনছেন, তো আপনি কেন দেখতে চাইবেন না? এটা আপনার দেখার অধিকার আছে। আমার বাড়িতে বাচ্চা হয়েছে, আমার সেই ভিডিও আমি আপলোড করে দেবো। আমার বাড়িতে বাচ্চা আছে, কেউ যদি আমাকে এখন লাইভে, কেউ যদি মানে আমাকে এখন ভিডিও কল করে দেখতে চায়, আমি 100 বার দেখাবো। আমি আমি দেখাইও, ইভেন আমার কাছে যারা বাচ্চা নিয়ে গেছে সব আমার বাড়িতে ভিডিও দেখেই বাচ্চা নিয়ে গেছে। তো সেক্ষেত্রে বলছি মা বাচ্চা কিরকম দাঁড়াবে। আর অনেকেরই ধারণা যে 15,000 টাকার কুকুর নিয়েছে, আমাকে এখন ফোন করেছিল একজন, ছবিও পাঠিয়েছে, 15,000 টাকা দিয়ে একটা কুকুর নিয়ে গেছে, উনি ভেবেছেন এটা শো কোয়ালিটির পম হবে। তাকে একটাই কথা বলছে, এটা পেট কোয়ালিটির কুকুর, যাকে বলে মিনিয়েচার, ছোট সাইজের হবে, খুব সুন্দর হবে। তার ওজন দাঁড়িয়েছে এখন 3 কেজি, 2.5 থেকে 3 কেজি। সে আমাকে বলছে, এখন দাদা আপনি তো বলেছিলেন যে এই কুকুরটা বাচ্চাটা এই দাঁড়াবে, পম দাঁড়াবে। আমি তো একটাই কথা বলি, অরিজিনাল পম, ভালো পম নিতে গেলে মিনিমাম 30-40-এর উপরে বাজেট রাখতে হবে, তবেই সেই বাচ্চাটা গিয়ে আপনার 1.5-2 কেজি ওজন দাঁড়াতে হবে। 1, 2 নম্বর হচ্ছে তাকে আপনি কত টাইম খেতে দিচ্ছেন, তাকে আপনি কি ডায়েটে রেখেছেন, সেটা আপনাকে আগে খেয়াল রাখতে হবে। কেন আমার বাড়ির বাচ্চা 2 টাইম খায়, সকালবেলা একবার খায়, রাতের বেলা একবার খায়। আপনি বাড়িতে বাচ্চা, আমি একে যদি 4 বেলা খেতে দিও 4 বেলা খেয়ে নেবে। এর এখন ওজন 2 কেজি, তো 2 কেজি ওজনের বাচ্চাটা, আমি আমার নিজের বাড়ির বাচ্চা, তো একে যদি আমি 4 বেলা খেতে দিই, এ তো অটোমেটিকলি 6 মাস পর 1 বছর পরে গিয়ে 3 কেজি ওজন গিয়ে দাঁড়াবে। তাহলে কি আমি কার ওপর রাগ করবো? আমি কি আমার ওপর রাগ করবো না এর ওপর রাগ করবো? কখনোই সেটা নয়। মানে কুকুরের খাওয়ার নিয়মই হচ্ছে 2 টাইম, 2 টাইমই খেতে দেওয়ার নিয়ম। তো সবসময় যারাই বাড়িতে কুকুর বাচ্চা করে, আমি বলছি অ্যানিমালকে সবসময় 2 টাইমই খেতে দেবেন। অ্যাডাল্টের জন্য 2 টাইম, আর বাচ্চা হলে 3 টাইম। এই কারণেই বলছি যে দেখুন, বনের বাঘ কিন্তু রোজ খেতে পায় না, রাস্তার কুকুর কিন্তু রোজ খেতে পায় না। ওরা কিন্তু একদিন খায়, এক বেলা খায়, পরের বেলা খেতে পেলে ভালো, না পেলে তার কিন্তু অভুক্ত থেকে যায়। তো সেক্ষেত্রে বলছি অ্যানিমেলের খাওয়ার নিয়ম হচ্ছে, বাড়ির পোষ্যদের খাবার হচ্ছে নিয়ম হচ্ছে 2 টাইম। আর আরেকটা জিনিস বলছি, আমরা যেরকম এক্সারসাইজ করি, আমরা যেরকম খাটাখাটনি করি, এরা তো সেটা করে না, এরা বাড়িতেই থাকছে। দুপুরবেলা খেলো, খেয়ে দিয়ে ঘুম। আমরা দুপুরবেলা খেয়ে কাজে বেরোই, আমরা সকালবেলা খেয়ে কাজে বেরোই, আমরা সারাক্ষণ দৌড়চ্ছি, আমাদের রোজগার করতে হবে। এরা তো সেটা নয়, খাচ্ছে খাচ্ছে ঘুমোচ্ছে, তো ওয়েটটা বেড়ে যায়। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলি যে অ্যানিমালকে 2 টাইম খেতে দাও। আর যারা অরিজিনাল পম খুঁজছো, তাদের ক্ষেত্রে একটাই কথা বলি, মা বাচ্চা দেখে বাচ্চা নাও। আর আমার এত কিছু ট্রাভেলের মধ্যে দিয়েও এত বাচ্চা মারা গেছে, সিজার হয়েছে, আমি এত মানে একটা সপ্তাহ এত চাপে ছিলাম যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো সেই তারপরেও যে আমি এত কিছু করেও আমি একে রবিবার যে 7 তারিখ যে খড়দাতে শো ছিল, আমি একে নিয়ে যেতে পেরেছি, ও সেকেন্ড বেস্ট ইন শো পেয়েছে, আমি যাতে খুব হ্যাপি। তো সেক্ষেত্রে একটাই কথা বলি, আপনারা যারা মেল ফিমেল পম যা নিয়ে যাচ্ছেন, তারা যদি আপনি পেট শো গুলো খেলতে চান, আপনি অবভিয়াসলি ভালো পেট শো খেলতে পারবেন, কিন্তু প্রপার ওকে গাইডেন্সের মধ্যে রাখতে, ওকে প্রপার যারা হ্যান্ডেলার, যারা পম সম্বন্ধে, যে কোনো ব্রিড সম্বন্ধে জানে, তাকে সেই প্রপার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তো অটোমেটিকলি আপনারাও সেভাবেও, আপনি যে পম করছে আপনারা নিশ্চয়ই করতে। ভিডিওটা আমি আর বড় করব না, অনেকটাই আমি বড় জ্ঞান দিলাম, অনেকের মনে হবে জ্ঞানই দিচ্ছি। তো ঠিকই আছে, যাদের মনে হবে ঠিক, আমি তো কারোর মনে যেতে পারবো না, যাদের মনে হবে জ্ঞান দিচ্ছি, চলো তাদের জ্ঞান দিচ্ছি। যাদের মনে হবে আমি বললাম, তাদেরকে একটা কথা বলি, ভালো ব্রিড করো, পমেরিয়ান করো। যদি পমেরিয়ান ভালো নিতে চাও, তাহলে বলবো পমস কেয়ারে এসো। আর পমস কেয়ারে আসতেই হবে এরকম কোনো ব্যাপার না, আপনি যেখান থেকে ভালো পম পাবে নিতে পারেন। তো আমার বাড়িতে যে বাচ্চাগুলো হয়ে আছে, সবে 5 দিন 7 দিন 10 দিন বয়স হয়েছে, তাদের কিছু বাচ্চা বুকও হয়ে গেছে, কিছু বাচ্চা আছে, আমি আবার কিছু বাচ্চা রাখবো। সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ফিমেলটা সিজার হয়েছে, তাকে এখন মেনটেনেন্সের মধ্যে আছে, সে প্রপার ট্রিটমেন্টের মধ্যে আছে, সেটাকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। 2 দিন যাক, তার যখন সেলাইটা আমি খুলবো, ব্যান্ডেজটা খুলবো, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। অতি অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। যদি কিছু ভুল হয়ে থাকে, আমারও অনেক কিছু জানার আছে, আমি এমন নয় যে আমি সবকিছু জানি। আমিও সারা যারা ইন্ডিয়াতে কুকুর করে পম, প্রত্যেকের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাদের সঙ্গে খুব ভালো রিলেশন আছে। তারা প্রত্যেককে, আমি যখন জানি না তারা আমাকে হেল্প করে। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলি যে আমিও যদি ভুল করে থাকি, আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন,
অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। তো ভিডিওটা আর বড় করছি না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকেও স্কিপ করে যেও না, পুরোটা দেখো। তো চ্যানেল আজকে এখানেই শেষ করলাম, টাটা, চলো টাটা।